তিনি কি লিখেছে দেখেন, একটা মানুষকে কাজ দেওয়ার ক্ষমতা নেই, আপনি লাইভে এসে দোনদান করেন। দেখেন, আমি আপনার উদ্দেশ্যে বলতেছি কিংবা আপনাদের উদ্দেশ্যে বলতেছি, আমি যাদেরকে কাজ দিয়েছি না তাদেরকে লাইভে এসে পরিচিত করে দিই নেই, তাদেরকে আমি কাজ দিয়েই গেছি। হ্যাঁ, হয়তোবা সবাইকে আমার কাজ দেওয়ার ক্ষমতা নেই, সবাইকে আমার কাজ দেওয়ার ক্ষমতা নেই, এই কারণে সবাইকে তো কাজ দিতে পারবো না। যাও কয়েকজনকে কাজ দিছি না, তারা খুব ভালোভাবে কাজ করতেছে, লাইভে এসে এগুলো বলতে হয় না। বুঝতে পেরেছেন? আমি লাইভে এসে ধান্দা করি নেই বা ধান্দা করতেছি না। আমি কখনো কাউকে বলি নাই যে লাইভে এসে হ্যাঁ আপনাকেও মুখ জায়গায় কাজ দেব, কাজ দেওয়ার পরিবর্তিতে হ্যাঁ আমার ফোন নাম্বারে যোগাযোগ করেন, ফোন নাম্বারে যোগাযোগ করার পরে এটাও বলি নাই যে হ্যাঁ 100 টাকা 200 টাকা লাগবে। একটা যদি কল রেকর্ড দেখাতে পারেন না, লাইভে এসে ক্ষমা চেয়ে এখান থেকে বের হয়ে চলে যাব, জীবনে কখনো লাইভে আসবো না। প্রয়োজনে পুলিশি ব্যবস্থা নিতে পারেন আপনারা, যদি একটা রেকর্ড দেখাতে পারেন। লাইভে এসে এভাবে ওপেনলি আমার বলার দরকার নেই, ভাই অমুক জায়গায় কাজ আছে, হ্যাঁ 100 জন লোক লাগবে, আপনারা কি এই কাজ জানেন কিনা, যদি কাজ জানেন আপনারা সবাই আমার সাথে যোগাযোগ করেন। হ্যাঁ, আমি লাইভে এসে এটা বলছি যে 1 জন লোক লাগবে, কাজ এই কাজ, এভাবে অনেক ক্ষেত্রে বলছি। তাদেরকে আনার পরে কাজে দিয়ে দিয়েছি, তারপরে আমার নাম্বার না, সরাসরি যিনি কাজে নেবেন তার নাম্বার দিয়ে তাদেরকে কাজে ঢুকিয়ে দিয়েছি। তাই এটা বলতেছি যে হ্যাঁ, কারোর সম্বন্ধে না জেনে আন্দাজি কথা বলবেন না, কাউকে গালিগালাজ করবেন না, হ্যাঁ কারো মনে কষ্ট দেবেন না, এটা ঠিক না। যতদিন ফেসবুকে এসে কথা বলেছি, মানুষের অধিকারের জন্য কথা বলেছি, প্রবাসীদের জন্য কথা বলেছি, আমি জানি আমি অর্থ দিয়ে আপনাদেরকে সহযোগিতা করতে পারবো না, কারণ সেই ক্ষমতা আমার নেই। আমি অনেক প্রবাসীকে মনোবল দিয়েছি, যেখানে পারছি না সেখানে কাজ দিয়ে দিয়েছি, আমার কাজ না। কেউ একজন হয়তো আমাকে বলছে ভাই আমার 2 জন লোক লাগবে, তখন আমি লাইভে এসে বলেছি ভাই ওনার 2 জন লোক লাগবে, আপনারা ওনার নাম্বার নিয়ে নেন, ওনার নাম্বার দিয়ে দিয়েছি, কাজে ঢুকে গেছে। যাদেরকে কাজ দিছি তাদের চেহারা পর্যন্ত আমি দেখিনি, হ্যাঁ তারা দেখিয়ে কাজে ঢুকে গেছে, তারা আমার সাথে পরে যোগাযোগ করছে, ভাই ভালো কাজ পাইছি। তাইলে এই ধরনের কথাগুলো বলার কোনো কারণ আছে? মানে হুদাই কোনো কাজ ছাড়াই এখানে এসে এই কথাটা বলি আমি নিজেকে একটু বড় মনে করি, বিষয়টা তা মানে বিষয়টা কি তাই? কিছু মানুষ আছে, ঠিক আছে, এরা এখনো মানুষ হতে পারে নাই, তারা এখনো ফসুয়ে রয়ে গেছে, তার ভিতরে হয়তো উনি একজন। তাই এই ধরনের কথাগুলো বলার আগে একটু চিন্তা ভাবনা করবেন, কাকে বলতেছেন, এই কথাগুলো কি ভ্যালিড আছে কিনা। হ্যাঁ, যাই হোক, আমি সবাই কমেন্ট উঠিয়ে ধরি না, কমেন্টটা খুবই খারাপ লাগছে, এই কারণে উঠিয়ে ধরলাম। সবাই ভিডিওটি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।